কেমন হয় যদি 4 ঘন্টার একটা বোট জার্নি শেষে এইরকম একটা দ্বীপে আপনাকে সারাদিনের জন্য ছেড়ে দেওয়া হয়। আর সারাদিন আপনি কি করবেন? সারাদিনের জন্য আপনি এই দ্বীপটার মালিক হয়ে যাবেন। এখানে আপনি রাতে ক্যাম্পিং করবেন, এখানকার নৌকায় ঘুরবেন, পানিতে ভিজবেন, এই প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করবেন। আর এরকম একটা এক্সপিরিয়েন্স নিতেই আমরা চলে এসেছি কাপ্তাই হ্রদে। এই পর্বে আমি আপনাদেরকে এইরকম একটা দ্বীপে ক্যাম্পিং করার এক্সপিরিয়েন্স শেয়ার করব এই ভিডিওতে। তো থাকুন আমার সাথে পুরো ভিডিওটি দেখতে। সো আমরা চলে আসছি রাঙামাটিতে। আর এটা হচ্ছে রিজার্ভ বাজার। রাঙামাটির যে রিজার্ভ বাজারটা আছে বাস স্ট্যান্ড, ওইখানে আমরা হচ্ছে যে নেমেছি সোয়া পাঁচটার দিকে আমরা আসছি। তো এখন আমরা যাব হচ্ছে একটা দ্বীপে। সো আমরা সেজন্য হচ্ছে নৌকা ঘাটে যাচ্ছি। না 200 150 না 170 নিচে এটা 10টা লস উঠে। কাপ্তাই লেক বাংলাদেশের পার্বত্য অঞ্চলের রাঙামাটি জেলার একটি কৃত্রিম লেক। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য 1956 সালে কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করা হলে রাঙামাটি জেলার 54,000 একর জমি ডুবে যায় এবং এই লেকের সৃষ্টি হয়। কাপ্তাই লেককে ঘিরেই মূলত রাঙামাটি জেলা পর্যটন শিল্প গড়ে উঠেছে। এই লেকের উপর রয়েছে বিখ্যাত ঝুলন্ত ব্রিজ। লেকের দুই ধারে পাহাড়ি টিলা দিয়ে ঘেরা। ট্রলার ভাড়া করে লেক ভ্রমণ করা যায়। ট্রলারে করে যাওয়ার সময় সুবলং ঝর্ণাতে দেখাও মেলে। চোখে চোখে রাখে ভাই কিন্তু এদিক ওদিক গেলে ভাবতে করে। এই শান্ত ভাই সমস্যা নাই, সবাই যদি আসেন তাহলে বিয়ে দেন হলো। প্রায় 4 ঘন্টার লঞ্চ জার্নি শেষে রাঙামাটি থেকে আমরা এখন কাপ্তাইয়ের লেকের মাঝে এই দ্বীপটাতে চলে আসছি। আর আকাশটা প্রচুর মেঘলা, এখন বৃষ্টি হয়নি কিন্তু হবে হবে ভাব। রাস্তায় একবার বৃষ্টিও নেমেছিল। আর এইখান থেকে এখনকার ভিউটা ঠিক এইরকম দেখা যাচ্ছে। এইটা আমাদের প্রাইমারি প্লেস, এখানে কাপ্তাই ইকো ভ্যালি এই আইল্যান্ডটার নাম। এখানে ক্যাম্পিং করা যাবে। আজকে রাতের মতো আমরা এখানেই থাকবো। ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেলাম এখানে আসার পরেই। লেবু শরবত ওয়েলকাম ড্রিঙ্কটা ঢেলে দিব ভাই, ঢেলে দিব, ঢেলে দিবেন।
আর এদিকে এখন কাপ্তাইয়ের লেকের পানির পরিমাণ খুবই বেশি, যার কারণে এই দ্বীপটার মাঝে আরেকটা দ্বীপ তৈরি হয়ে গেছে। একটা থেকে আরেকটা যাওয়ার জন্য এরকম বাঁশের সাঁকো ব্যবহার করা লাগে। অনেকদিন পর বাঁশের সাঁকো পার হচ্ছি। আমরা চলে আসছি আমাদের ক্যাম্পিং সাইটে। আজকে রাতের জন্য আমরা এই জায়গাটাতেই থাকবো। আর আমাদের হচ্ছে তেমন কোনো কাজ নেই, আমরা শুধু হচ্ছে এখানে ক্যাম্পিং করব, আড্ডা দিব, রেস্ট নিব, রিল্যাক্স করব। এক্সট্রা কোনো অ্যাক্টিভিটিস আমরা রাখিনি। উফ, এই হইলে এখানকার অবস্থা, এখানকার ভিউ। এখন বাজে দুপুর 12টা, আর সকাল 11টায় আমরা হচ্ছে যে এই দ্বীপটাতে এসে পৌঁছাই, যেখানে আমরা প্রায় 4 ঘন্টার মতো একটা বোট জার্নি করে আসছি। আর এখানে আসার সময় কাপ্তাই যে লেকটা আছে সেটাকে আমরা পুরোটা এক্সপ্লোর করে আসলাম। একদম কি বলবো, এত সুন্দর ভিউ এই কাপ্তাই লেকটার, সেটা আজকে আবার নতুন করে যে আমি এক্সপ্লোর করলাম। এর আগেও আমি একবার এই কাপ্তাইতে আসছিলাম, তবে সেটা শুভলং ঝর্ণার আশেপাশে দিয়ে সময়টা কাটিয়েছিলাম। আর আজকে আমরা এই কাপ্তাই লেকের একদম ভেতরের দিকে চলে আসছি, প্রায় বর্ডারের কাছাকাছি। এই বোটটাতে আসার সময় আমরা এই কাপ্তাই লেকের এত সৌন্দর্য উপভোগ করলাম, যেটা হচ্ছে যে আমার কাছে একদমই নতুন মনে হয়েছে। অনেকটাই টাঙ্গুয়ার হাওরের মতো একটা ফিল পাওয়া গেছে এই জায়গাটাতে, কারণ চারদিকে হচ্ছে এত উঁচু উঁচু পাহাড়ের একটা আবরণ দেওয়া আছে। আর শান্ত কাপ্তাই লেকের পানি তো আছেই, যদিও এখন এই লেকের পানিটা শান্ত দেখা যাচ্ছে, কিন্তু 2-3 দিন আগেই একটা নৌকা হচ্ছে এখানে ডুবে গিয়েছে, 2 জন মারাও যাওয়ার খবর শুনতে পেয়েছি। সো এখন এই পানিকে এত শান্ত দেখা গেলে আসলে এর ভয়ঙ্কর রূপটাও দেখা যায়। আর আস্তে আস্তে এখানকার দ্বীপগুলো এত সুন্দর লাগছিল, যেটা দেখতে আসলে এখানে না উপস্থিত থাকলে বোঝা যাবে না। আমরা কাট্টালি বাজারের ওইখানে নেমেছিলাম, সেখান থেকে আরেকটা লঞ্চে করে আমরা এই দ্বীপটাতে এসে পৌঁছেছি। এই আইল্যান্ডটাতে আসার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে যে আমরা এখানে শুধু আলসেমি করব, খুবই আলসেমি করব। আলসেমির কত প্রকার আছে সেটা আমরা এই দ্বীপটাতে থেকে উপভোগ করার চেষ্টা করব। কারণ হচ্ছে যে এখানে চারদিকে শুধু পানি আর পানি, তেমন কোনো মাটি নেই, যার কারণে হচ্ছে যে আপনাকে এই পানি বেষ্টিত জায়গাটার মধ্যেই থাকতে হবে। আর বৃষ্টির পানি অনেক দিন ধরে হচ্ছে এই লেকটাতে জমে আছে, যার কারণে পানির পরিমাণটাও বেশি। এই জন্য এই দ্বীপটাতে এখন পানি বেশি থাকায় দ্বীপের মাঝে আরেকটা দ্বীপ তৈরি হয়ে গেছে, বাঁশের সাঁকো দিয়ে পার হতে হয়। আর এখানে হচ্ছে খাবারের ব্যবস্থাও করা আছে, প্লাস হচ্ছে ওয়াশরুমটাও আছে এখানে। সো ওয়াশরুম করার জন্য আমাদের এই ক্যাম্পিং আইল্যান্ডটা থেকে বাঁশের সাঁকো পার হয়ে তারপরে হচ্ছে ওয়াশরুমে আসতে হবে। সো এখন গোসল টোসল করবো, আমরা এখানকার পানিতে গোসল করব। গোসল শেষে তারপর আমরা দুপুরে লাঞ্চ করবো এখানেই। টেন্টে চলে আসা লাগলো, কারণ অলরেডি বৃষ্টি নেমে গেছে। আমরা এই বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম। এখন হচ্ছে যে গোসল করার সময় হয়ে গেছে, এই বৃষ্টির মাঝে আমরা এখন গোসল করব। আর এই হচ্ছে আমাদের টেন্টের অবস্থা। বৃষ্টি নেমে গেছে, অনেক জোরে বৃষ্টি নামছে। এই হলো দিকের অবস্থা, সবাই অলরেডি পানিতে নেমে গেছে বৃষ্টিতে ভেজার জন্য। আমরা যাচ্ছি।
না উঠছে তো উঠা পড়ে গেছে ভাই টারজানগিরি ছাড়া ভাই টারজান সজীব ভাই কি এটা অনেকটা টাঙ্গুয়ার হাওরের মতো ফিল পাচ্ছি এখানে দেখেন চারদিকে শুধু হচ্ছে পানি আর পানি আর হচ্ছে এখানে আমরা সবাই পরিষ্কার পানি ঠান্ডা পানিতে তুমুল বৃষ্টিতে গোসল করছি এইদিকে হচ্ছে ছোট ছোট দ্বীপগুলো দেখা যাচ্ছে আর আমাদের ক্যাম্পিং জোন এটাই হলো আমাদের আলসেমির একটা রূপ এভাবে আজকে আমরা আলসেমি করতে থাকবো আগামীকালকেও করবো ইনশাল্লাহ দিল্লি দরবারে বিরিয়ানি আপনার জন্য ভাই বাজার থেকে আমার পক্ষ থেকে থ্যাংক ইউ আমরা টাঙ্গুয়ারে লাস্ট দিয়ে বৃষ্টি পাইছি এটা এত সুন্দর বৃষ্টি ছিল না ভাই আমি এখনো টাঙ্গুয়ার হাওরে যাই না এখন সাত আট কালারের একটাই পিছে একটা কুমির এতক্ষণ ধরে ডিস্টার্ব করলো হ্যালো একটা বার আমার ভিডিওর ভিতরে সবার পুকু মারতে হবে পানি নাই তো আগের নষ্ট করতে বুঝছেন তো কি নিতেছে ভিজাতে আমার দুইটা গেঞ্জি আমি কোনো রকম বাঁচাতে পারছি কিন্তু সারা সব প্যান্ট ভিজে গেছে লুঙ্গি ভিজে গেছে ভাই প্যান্ট আমার কাছে যাও ভিজে গেছে নো লাগবে না আমি পানি এটা আমাকে দেন আমি খাবার খাবার আপনার বসছিলাম সব শিখে গেছি আবার ছোটবেলা অলমোস্ট 2 ঘন্টার মতো এই পানিতে গোসল করলাম সাঁতার কাটলাম ভিজলাম ভাসলাম এখন উঠে যাওয়ার পালা বৃষ্টি এখনো পুরোপুরি শেষ হয়নি কিন্তু অনেক ঠান্ডা লাগছে তাই উঠে গেলাম এখন টেন্টে গিয়ে আগে শুকাতে হবে নিজেকে তারপরে অন্য কাজ আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে যার কারণে আমাদের টেন্টের অবস্থা একটু নাজুক হয়ে গিয়েছে এগুলো মূলত হচ্ছে বৃষ্টির জন্য ওইভাবে ইফেক্টিভ না এই জন্য হচ্ছে বড় ত্রিপল দিয়ে জায়গা করে দেওয়া হয়েছে 2-3টা জায়গা আছে আর এখন হচ্ছে যে দুপুর হয়ে গিয়েছে আমরা খাবারটা শেষ করে নেব এখন তারপর একদম সন্ধ্যা পর্যন্ত রিল্যাক্স করব আমার প্ল্যানও আছে নৌকা নিয়ে ঘুরতে যাওয়া এই যে আপনারা দেখছেন আপনিও করেন সুন্দর করে তাহলে ভালো লাগবে না ব্যাপারটা ছাতা পড়ে থাকে ব্যাগের ভিতরে ছাতা ছিল সব এখানে আছে ছাতাটা পড়ে থাকে
ওকে না আপু ছবি তোলা হলে তাড়াতাড়ি সবাই ছাতা পরে তো বসতে হবে, বুঝতে এখানে কি ভর্তা আছে, ভাজি আছে, ডাল আছে, মাছ আছে। এটা কি মাছ? এটা হলো জানি না ভাই কি মাছ খাইতে পটকা মাছ। কি পটকা? কি নাম কইলো? পটকা মাছ। এই নাম আপনার বলছে কে? আরে না বললে মানুষ বুঝবে কেমনে? এই টেবিলে 8 জন হইছে না? আমরা বিশেষ কিছু। হ্যাঁ আমি হচ্ছে 2 জন। তো 4 জন। তাহলে 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ ওই যে ভাইও আছে। অলরেডি সন্ধ্যা নেমে গেছে আমাদের এই দ্বীপে। আর এখন হচ্ছে যে আজকে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সুন্দর সূর্যাস্তটা দেখতে পারিনি। তো আশা করছি কালকে সুন্দর একটা সূর্যোদয় দেখতে পারবো এখান থেকে, আবহাওয়া যদি ভালো থাকে। তো এখন হচ্ছে যে আমরা কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম, যেহেতু হচ্ছে এখন আর তেমন কোনো কাজ নেই, বৃষ্টিও থেমে গেছে। সেই জন্য হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে নৌকার মধ্যে হচ্ছে আপনার করা আছে, হ্যামক লাগানো আছে, সেখানে বসে একটু আড্ডা দিচ্ছিলাম আর রেস্ট নিচ্ছিলাম। তো এভাবে আজকে আমাদের দিনটা কাটলো এই ছোট্ট দ্বীপটাতে। তো কালকে সকালে আবার দেখা হবে এখানকার সুন্দর এনভায়রনমেন্ট থেকে। এই হচ্ছে এখনকার ভিউ এই দ্বীপটার। চারদিকে ঘন কালো মেঘ, সাথে হচ্ছে পাহাড়ের চূড়ায় আটকে থাকা ছোট ছোট মেঘের দল এখান থেকেই দেখা যাচ্ছে। আর আবহাওয়াটা এখন একটু ভালো, আর হচ্ছে লাইটটাও ধীরে ধীরে কমে আসছে, যেহেতু অলরেডি সূর্যাস্ত হয়ে গেছে। দারুণ, খুবই সুন্দর একটা পরিবেশ এখন এখানে বিরাজ করছে। গুড মর্নিং। কাপ্তাইয়ের এই ছোট্ট দ্বীপ থেকে দ্বিতীয় দিনের মতো সবাইকে ওয়েলকাম করছি। কাল রাতে দারুণ ঘুম হয়েছে হ্যামকের মাঝে। সারাদিন তুমুল বৃষ্টির পর ভয়ে তাঁবুতে ঘুমানোর রিস্কটা নেইনি। রিসোর্টের বড় একটা লঞ্চের মাঝেই ঘুমিয়েছিলাম। যদিও ঘুমাতে গিয়েছি মাঝরাতের পর, সন্ধ্যার কিছু পরেই আকাশে চাঁদের দেখা পেয়েছিলাম। দারুণ একটা জ্যোৎস্না দেখেছি গত রাত। সবাই মিলে আড্ডা দিয়েছি খুব করে। তবে এর মাঝে আমরা একটা শর্ট ট্রিপও দিয়ে ফেলেছি নৌকা নিয়ে। বিলিভ মি, জ্যোৎস্না রাতে লঞ্চের ট্রিপ অন্যরকম একটা মজা। আমি সহ টিমে সবাই এনজয় করেছি। চাঁদটায় খুব বেশি আলো ছিল না, তবে এই আলোয় লেকের মাঝে এক একটা দ্বীপকে যেন মনে হচ্ছিল এক একটা গোপন রাজ্যের স্কেচ। একদম শান্ত, একদম সুন্দর। এই সুন্দর ব্যাপারটা কোনো ফিল্টার দিয়ে পাওয়া যাবে না, একদম রিয়েল। সারাদিনের হই হুল্লোড় শেষে সবকিছু যেন কেমন স্লো মোশনে চলছিল। গত রাতের অন্ধকার আলোর থেকেও বেশি কথা বলেছে। চুপিসারে বলে গেল, শান্তি এখনো আছে, শুধু খুঁজে নিতে জানতে হয়। লাইফে যদি একটা এসকেপ রুটের দরকার হয়, চোখ বন্ধ করে চলে আসবেন এখানে। আর অবশ্যই রাতের বোট জার্নির ভাইবটা নিতে মিস করবেন না। আর যেহেতু আমাদের চলে যেতে হবে, তাই যাওয়ার একটা প্রিপারেশন অল্প বিস্তর ছিল। সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। এরপর নাস্তা শেষ করে আমরা বোট জার্নিতে বের হব। আশেপাশে দুপুর পর্যন্ত ঘুরে ফিরে আসার প্ল্যান ছিল এটা। পরিষ্কার ওয়েদারের চারপাশ অন্যরকম সুন্দর লাগছিল, সবকিছু একদম ফ্রেশ। যে লম্বা দাড়ি বাকি সব 2-3 বছর 5 বছর 7 বছর বাচ্চা ওটা যে লাভ দিয়ে এই পাশ থেকে ওই পাশে আসে, সব চলে গেছে বাচ্চা। আমি নিচে ঘুরতে ঘুরতে চলে আসি এখানকার আমলকির বাগানে। পাহাড়ি টিলায় কমার্শিয়ালি এখানে আমলকির চাষ হয়। বাগানে হাঁটতে হাঁটতে পাশের এক ঝিরি দেখার ইচ্ছে জাগে সবার। দুপুর 12টার চকচকে রোদের মাঝে এই স্লিপার পরে অফ ট্রেইলে ট্রেকিং করার দুঃসাহস করেই ফেললাম। আর এসেই বুঝে ফেললাম বড় একটা ভুল করে ফেলেছি। এভাবে ট্রেইলে রিল্যাক্স করে হাঁটা একদম বোকামি। আমাদের মতো কোনো পাবি নাই। এই ফার্স্ট টাইম আমাদেরকে দিয়ে এক্সপেরিমেন্ট করে বেঙ্গল ট্রাকার আসছে নতুন একটা
জায়গা, ঝর্ণা, ঝিরি এক্সপ্লোর করতে। সো যেখানে কেউ আসেনি সেখানে আমরা চলে আসছি। দেখা যাক আমাদের সাথে কি হয়। ওকে, দু একজনের পড়ে যাওয়া ভিডিও করেন। ওকে আসো। যাই হোক, ব্যাপারটাকে অ্যাডভেঞ্চার হিসেবে নিয়ে ঘুরে আসলাম ঝিরি থেকে। ফিরতে ফিরতে দুপুর হয়ে গিয়েছে। লাঞ্চ শেষ করে এখন ফেরার পথ ধরছি। রিল্যাক্স আর অ্যাডভেঞ্চার শেষে ফুল স্টপ টেনে আবার সেই রুটিনে ফিরতে হচ্ছে। অদ্ভুত এই ব্যাপারটা প্রতিটা ট্রিপের শেষে ফেরার সময় সবার সাথেই ঘটে। মাত্র 2 দিনের জন্য সব অচেনা মুখগুলো কেমন যেন একটা পরিবারের মতো হয়ে গেল। চেনা অচেনার মাঝে তৈরি হয়ে গেল কিছু দারুণ কানেকশন। এখন যার যার লাইনে সবাই আলাদা হয়ে যাব। হয়তো এটাই ছিল শেষবার একসাথে কাটানো সময়, কে জানে। যাই হোক, স্মৃতিগুলো তো পার্মানেন্ট হয়ে থাক। আপনাদের সবার জার্নি ভালো কাটুক। স্টে কানেক্টেড, স্টে হ্যাপি। আর হ্যাঁ, পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের অ্যাডভেঞ্চারে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।